নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা বড় গাছের পরিচর্যা একরকম করব, আর ছোট জবা গাছের পরিচর্যা আমাদের একরকম করতে হবে। কেননা ছোট জবা গাছকে আমরা বুঝে এবং মেপে খাবার দিতে হবে, এবং তার সাথে একটা গাছকে ঠিকঠাক লক্ষ্য রাখতে হবে সে ঠিক মতো পুষ্টি পাচ্ছে কিনা, রোদ পাচ্ছে কিনা। এগুলো কিন্তু বন্ধুরা আপনাদের প্রথম থেকে লক্ষ্য রাখতে হবে। আমরা যখন গাছ কিনে নিয়ে আসি নার্সারি থেকে, সেই গাছে কিন্তু যে কুঁড়িগুলো থাকে সেই কুঁড়িগুলো একটা একটা করে ঠিক ফোটে, তারপর কিন্তু গাছগুলো আমাদের একই অবস্থায় পড়ে থাকে। এর কারণ হয়তো আমরা যেইভাবে বসিয়েছি ঠিক মতো সেই মাটিতে শিকড়টা চলাচল বন্ধ হয়ে গেছে। বন্ধুরা, যখনই আপনারা গাছ বসাবেন টবের মাটিটা হালকা রাখার চেষ্টা করবেন। এই হালকা রাখার জন্য আমাদের মাটিটাতে কিছুটা চা পাতা দিয়ে দেবেন এবং গোবর সার আর বালি, মাটির সাথে এই তিনটি উপাদান মিশিয়ে গাছ বসাবেন। তাহলে আমাদের টবের মাটিটা খুব হালকা থাকবে, আর হালকা থাকা মানেই কিন্তু শিকড়টা সে ঠিকঠাক চলাচল করতে পারবে। তারপর টবের যে নিচের ছিদ্রটা থাকে সেটা কিন্তু আপনাদের ঠিক করে, যে ছোট যে আমরা পাথর দিয়ে বসিয়ে দিই, সেটা কিন্তু ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক রাখতে হবে, যেন জলটা ঠিক নিচ দিয়ে পাস হয়ে যায়। এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু আমাদের প্রথম থেকেই লক্ষ্য রাখতে হবে ছোট জবা গাছের জন্য। তারপর এই যে হালকা খোঁড়াই করতে হবে আপনাদের 10 দিন অন্তর। খুব বেশি গভীরে যাবেন না, তাহলে শিকড় ছিঁড়ে যাবে। খুব হালকাভাবে এইভাবে আপনারা মাটিটাকে খোঁড়াই করবেন, তাহলে মাটিটা যত উর্বর থাকবে সে কিন্তু শিকড়টা দ্রুত চলাচল করতে পারবে। তারপরে এই যে তরল সার, যখনই আপনারা তরল সার গাছে দেবেন সেটা কিন্তু মেপে দিতে হবে। ছোট জবা গাছ, সেই কারণে আমরা মেপে 50 ml করে দেব। এই যে গাছগুলো কিছুটা দু একটা গাছ বাড়ছে, এবং তারই মধ্যে একটা দুটো গাছ হয়তো পাতা একেবারেই থাকে না এবং সে কিন্তু বাড়তেও পারে না। তার কারণ হয়তো আমরা না বুঝে বেশি খাবার দিয়ে দিয়েছি, সেই কারণে হতে পারে, কিংবা শিকড়টা ঠিকমতো চলাচল করতে পারছে না, সেই কারণেও হতে পারে। এবং তার সাথে রোগ পোকা তো আছেই। আমাদের এই সমস্ত গাছগুলো, যে ছোট জবা গাছ, যখনই সে ঠিকমতো বাড়তে পারে সে কিন্তু ডালপালাও ছড়াবে এবং সেখান থেকে কিন্তু ছোট ছোট কুঁড়িও চলে আসবে। এই যে গাছটা দেখুন, সে দ্রুত গতিতে বাড়ছে। এই যে বাড়ার জন্য আমাদের ঠিকঠাক গাছকে পরিচর্যা করতে হবে। বন্ধুরা, আমরা প্রথম থেকেই গাছের যে পরিচর্যাগুলো করব, যে সমস্ত গাছগুলো বন্ধুরা আপনাদের এই অবস্থায় পড়ে আছে, সেই গাছগুলোর জন্য আজকে আমি বিশেষ পরিচর্যা নিয়ে এসেছি। আমি আজকে নিয়ে এসেছি অ্যালোভেরা যে পাতা, তার মধ্যে যে জেলটা থাকে সেই জেলটা দিয়ে এবং একটু হলুদ দিয়ে এই সমস্ত গাছকে বন্ধুরা আপনারা মাসে 2 বার এই খাবারটা করে দিয়ে দেবেন। এতে কি হবে, শিকড়ে যে ফাঙ্গাস ধরে যায় সেই ফাঙ্গাসটা ধরার সম্ভাবনা থাকবে না, এবং অনেক যে পোকা মাকড় আমাদের গাছে অ্যাটাক করে এই সময়, জাপ পোকা কিংবা মিলিবাগ, সেগুলোও দূর হয়ে যাবে। এটা আপনারা এইভাবে মিশিয়ে নিয়ে হলুদটার সাথে টবের মাটিতে দিয়ে দিতে পারেন এবং গাছে একটু স্প্রে করতে পারেন। তাহলে এই শীতের সময় যে জাপ পোকাগুলো কুঁড়িতে জমাট বেঁধে থাকে সেটা কিন্তু একেবারেই চলে যাবে। এইভাবে আপনারা, খুব কম আমি গাছে দিচ্ছি, দেখুন গাছগুলো খুবই ছোট, সেই বুঝে আপনারা দেবেন। 10-20 ml করে এইভাবে দিয়ে দেবেন। তাহলে যে শিকড়টা সেটা কিন্তু মজবুত হবে এবং যে শিকড় সেটাও কিন্তু দ্রুত চলাচল করবে। এইভাবে দেওয়ার পর আমরা গাছে একটু স্প্রে করে দিতে পারি। তারপর এই যে জলটা যখন আমরা প্রতিদিন দিই, সেই প্রতিদিন জলটা দেব না। এখন শীতের সময় বন্ধুরা আপনারা একদিন অন্তর জলটা দেবেন, এবং যে জলটা দেবেন সেটাও কিন্তু 20 ml এইভাবে দেবেন। বড় টব হলে সেটা 500 ml দেবেন। আর গাছগুলোকে একটু, যেদিন জল দেবেন না সেদিন কিন্তু স্নান করিয়ে দিতে হবে। তারপর রোদ,
সারাদিন যেখানে রোদ থাকে সেই রকম জায়গায় কিন্তু এই ছোট গাছগুলোকে অবশ্যই আপনারা রাখবেন। আর এইভাবে একটু রোগ পোকার জন্য স্প্রে করবেন সপ্তাহে একদিন করে। যে কোনো একটা কীটনাশক যদি কেনা থাকে, তা না হলে বাড়িতে নিম পাতা এবং রসুনের খোসা দুটো ভিজিয়ে রেখে সপ্তাহে একদিন করে এইভাবে একটু স্প্রে করবেন, তাহলে সব রকম রোগ পোকা চলে যাবে। তারপর যে পরিচর্যাটা আমাদের করতে হবে, প্রধান পরিচর্যা, গাছটা কী কারণে বাড়ছে না, তার মাটিটা হয়তো জমাট বেঁধে গেছে, এমনভাবে হয়তো আমরা গাছটাকে বসিয়েছি। তার জন্য কিছুটা মাটি বন্ধুরা আপনারা তুলে নেবেন। এই মাটিটা তুলে নিয়ে আমরা নতুন মাটি তৈরি করব এবং তাতে এমন কিছু খাবার দেব যে খাবারের গুণে আমাদের গাছগুলো দ্রুত চলাচল করবে এবং স্বাভাবিক হবে। আমি এখানে নাইট্রোজেনের জন্য ইউরিয়া রেখেছি আর গোবর সার, তার সাথে কিছুটা ডিএপি। এই তিনটি খাবার দিয়ে টবের মাটিটা নতুন করে আমাদের তৈরি করতে হবে। এই ইউরিয়ার মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, 46% আমরা নাইট্রোজেন পেয়ে থাকি। আর এই গোবর সার গাছের টবের মাটিটাকে উর্বর করবে এবং আমাদের গাছটাকে শক্ত মজবুত তৈরি করবে। আমি এখানে 1 চামচ ইউরিয়া দিয়ে দিচ্ছি আর ডিএপি দানা আমি এখানে 10 থেকে 12টা ডিএপি দানা দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে আপনারা মাটিটা তৈরি করবেন নতুনভাবে। তৈরি করে ছোট ছোট যে জবা গাছগুলো কিনে নিয়ে আসবেন, যেগুলোর বৃদ্ধি বন্ধ হয়ে গেছে, সেই সমস্ত টবে মাটিতে এইভাবে নতুন মাটিটা আপনারা দিয়ে দেবেন। এই মাটিটা যখন শিকড় পাবে তখন কিন্তু আপনার গাছটা চেঞ্জ আপনি লক্ষ্য করবেন। সে কিন্তু দ্রুত বৃদ্ধি হতে থাকবে এবং ঝাড় হতে থাকবে। ছোট জবা গাছ প্রথমেই যদি আপনারা ঠিকঠাকভাবে পরিচর্যা করতে পারেন, তাহলে কিন্তু একটা গাছ সে কিন্তু তার মতো করে সে বেড়ে উঠবে। আমরা এইভাবে ছোট জবা গাছের পরিচর্যা করব। ছোট জবা গাছ থেকে যখন আমরা গাছ ভর্তি ফুল পাবো, তখন কিন্তু আমাদের মনটা ভীষণ ভীষণ ভরে যাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আজকের মতো নমস্কার।